রিশাদ হোসেনি যেন ব্যাটিং করেন, রিশাদ হোসেনি বোলিং করেন, রিশাদ হোসেনি ফিল্ডিং করেন। পুরো মাঠ জুড়েই রিশাদ হোসেন। কি খেলাটাই না দেখালেন রিশাদ। শুধু বোলিং করলে উইকেট নিলে হয়তো অনেকে বলতেন স্পিনিং উইকেট, তাই রিশাদ এমনিতেই উইকেট পাচ্ছে। ক্রেডিট দিতে অনেকেরই দ্বিধা, মনে সংশয়, অনেকে ক্রেডিটটা দিতে চান না। রিশাদের বোলিং কেমন হচ্ছে, কোথায় বোলিং করছেন, কিভাবে করছেন। একজন ক্রিকেটার যাকে কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেটের একাদশে নেওয়া হতো না, বেঞ্চেও মাঝে মধ্যে রিশাদ সুযোগ পেতেন, অর্থাৎ দলগুলো রিশাদকে টানতো না। বিপিএল এর ড্রাফট হতো, ডিপিএল এর দল গোছানো হতো, রিশাদ কোথাও থাকতেন না। অবহেলার চূড়ান্ত চূড়ান্ত পর্যায় থেকে রিশাদের আজকের পারফরমেন্স, এই ফিরে আসা, যার অন্যতম ক্রেডিট তৎকালীন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর এবং যারা রিশাদকে ব্যাক করেছেন। রিশাদ আসলে কোথায় আলাদা, কেন আলাদা? রিশাদের সাথে একই ফ্লাইটে পাকিস্তান থেকে এসেছিলাম। তখন রিশাদকে বলছিলাম, ভাই সবকিছু তো ভালোই চলছে, আপনিও ভালো খেলছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো থেকেও ডাক আসছে, আলহামদুলিল্লাহ পিএসএলও আপনি ভালো খেললেন। রিশাদ তখন বলছিল, ভাই আমি নিজে ভালো খেলে তো লাভ নাই, আমি চাই 2, 4, 5, 6 বছরে বাংলাদেশকে একটা শিরোপা জেতাতে, হোক সেটা এশিয়া কাপের শিরোপা কিংবা অন্য কোনো আইসিসি ইভেন্টের শিরোপা। আমি এই স্বপ্নটা দেখি। আমি এতদিনে এতটুকু বুঝতে পেরেছি, শিরোপা না জিতালে 1 নম্বর বোলার হয়ে, 1 নম্বর অলরাউন্ডার হয়ে কিংবা ভালো পারফর্ম করে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে আসলে লাভ নাই। অর্থাৎ রিশাদ বোঝেন তার কি করা উচিত, তার মূল কাজ কি। দলগত পারফরমেন্স বড় মঞ্চে ভালো না করলে আসলে কেউ দাম দেয় না, সেটা রিশাদ খুব ভালোভাবেই বুঝেছেন। আজকে রিশাদের এই পারফরমেন্স, যে উইকেটে ব্যাটাররা দাঁড়াতে পারছিলেন না, স্ট্রাগল করছিলেন, বল একদিকে, ব্যাটারের ব্যাট একদিকে, ব্যাটার একদিকে, প্রসিদ্ধ ব্যাটাররা বাংলাদেশ দলের, সেই উইকেটে রিশাদ 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মিরপুরের উইকেট যখন সর্বোচ্চ ভালো ছিল, তখনও এমন ব্যাটিং বাংলাদেশের কোনো ব্যাটারের কাছ থেকে আশা করা মুশকিল ছিল। আজকে এমন একটা উইকেটে মিরাজ খেলছিলেন, বল ব্যাটে আসছিল না, মিরাজ স্ট্রাগল করছেন প্রতিনিয়ত। শুধু মিরাজ না, ওপেনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত কেউই রিশাদের মতো স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি, ক্লিন হিট করতে পারেনি, ছক্কা মেরে বল গ্যালারির দোতলায় পাঠাতে পারেননি। সব কিছুকে একদিনে হয়েছে না। রিশাদ বিশ্বাস করেন, রিশাদ বিশ্বাস করতে তিনি পারবেন, রিশাদ দলের জন্য সবসময় প্রস্তুত থাকে। নিবেন যখন আজকে ব্রেক থ্রু দরকার ছিল বল হাতে, রিশাদ সেটা করে দেখিয়েছেন, ব্রেক থ্রু এনে দেখিয়েছেন। একটা সময় একটা জুটি বড় হচ্ছিল, সেখানে রিশাদ দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। অর্থাৎ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডাইমেনশনাল ক্রিকেটার। আপনি অনেকে বলতে পারেন যে এটা আসলে বাড়াবাড়ি হয়ে যায়, এখন অনেক সময় বাকি, মিরপুরে 2টা ম্যাচ দেখে। কিন্তু একজন লেগ স্পিনারের কাজই হচ্ছে ম্যাচ জেতানো। একজন লেগ স্পিনার, রশিদ খানকে আপনারা দেখবেন তার মূল কাজটা বল হাতে, কিন্তু যখন তার হাতে ব্যাটটা যায় তখন তিনি নিজেকে ব্যাটার মনে করেন, তিনি মনে করেন যে ছক্কা মারা সম্ভব। রিশাদও সেটা ভাবেন, রিশাদও সেটা মনে করেন যে আমি ছক্কা মারতে পারি। নতুন একটা রিশাদ, অলরাউন্ডার রিশাদ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।